আচ্ছা, সো আমরা আজকে থেকে আমাদের সুডো কোডের প্রবলেম আবার কিছু স্টার্ট করব। সুডো আমরা আবার রিভিশন দিই, দেন সেপ্টেম্বর থেকে আমরা আবার টি1 এ যাব, টি1 এর ফাইনাল রিভিশনের জন্য। সেইটা আমাদের একটা প্রবলেম। সো দেখেন এখানে আমাদের দেওয়া আছে দ্য স্ট্রিং অপারেশন সাব স্ট্রিং। আচ্ছা, সাব স্ট্রিং তো আমরা করছিলাম না, করেছিলাম, যাওয়ার সমস্যা আমরা আজকে কনসেপ্ট দেখব। সো সাব স্ট্রিং আর এখানে এখানে আমাদের আছে ফুল টেক্সট। তাহলে ফুল টেক্সটটা কি আমাদের ভ্যারিয়েবল, কিন্তু এখানে স্ট্রিং কিন্তু না, কারণ এখানে কিন্তু কোনো কি নাই, কোটেশন নাই। সো এটা ভ্যারিয়েবল এক্স কি আমাদের স্টার্টিং পজিশন অ্যান্ড ওয়াই কি আমরা কতগুলো ক্যারেক্টার আমরা নিব। সো ইট রিটার্নস এ স্ট্রিং ফ্রম ফুল টেক্সট beginning at position x, এখানে বলে দিচ্ছে beginning at position x and that is y characters long. The first character in full text is in position 1, so আমাদের কি position 1 থেকে স্টার্ট করতে হবে। So write the pseudo statement to store the string IGCSE computer science at Cambridge in full text. তাহলে আমাদের এখানে ফার্স্টে কি করতে হবে, পাইথন সেট করে নিই। সেখানে লিখতে হবে যে আমাদের ফুল টেক্সট একটা ভ্যারিয়েবল, আর এখানে কি আমাকে ওই IGCSE কম্পিউটার সায়েন্স অ্যান্ড ক্যামব্রিজ এটা আমাকে স্টোর করতে হবে। সো কোটেশন দিয়ে IGCSE কম্পিউটার সায়েন্স অ্যাট ক্যামব্রিজ। দেন কি বলেছে সেকেন্ডে, extract and display the words computer science from the string and store it in a switchable variable. তাহলে এখন এই যে এই স্ট্রিংটা থেকে আমরা এখন এই কম্পিউটার সায়েন্স থেকে আমরা এক্সট্রাক্ট করে দেন আমরা সেটাকে একটা ভ্যারিয়েবল আমরা যদি আমরা স্টোর করি, তাহলে আমরা ওই ভ্যারিয়েবল নেম দিয়ে দিব কি, লাইক আমরা দিতে পারি ফুল টেক্সট, তো আমরা দিলাম সাব টেক্সট। কি দিলাম? সাব টেক্সট। এই সাব টেক্সটের মধ্যে আমরা এখন কি আমরা তাহলে কি করব, এখান থেকে আমরা এখন এই কম্পিউটার সায়েন্সকে এক্সট্রাক্ট করে নিয়ে আসবো কি দিয়ে, সাব স্ট্রিং ফাংশন দিয়ে। সাব স্ট্রিং লিখলাম, দেন ব্র্যাকেট, তারপরে কি হবে ফুল টেক্সট কমা। এখন দেখবো যে আমাদের স্টার্টিং পজিশন কয়টা, তাই না? সো 1 2 3 4 5 6 7 থেকে স্টার্ট। সো 7 থেকে স্টার্ট অ্যান্ড নেক্সট আমরা কি নেব, কতগুলো ক্যারেক্টার এখানে 3 3 6 8 9 3 12 আর 4 16। তাহলে এখানে কি লিখবো, 16। এখান থেকে কিন্তু তাহলে এই ফাংশন থেকে কি হবে, আমাদের কম্পিউটার সায়েন্সটা এক্সট্রাক্ট হয়ে আমাদের এই সাব টেক্সটে স্টোর হয়ে যাবে। দেন কি বলেছে, আউটপুট দ্য অরিজিনাল স্ট্রিং ইন আ প্যারাগ্রাফ। এটা কোনো কথা, এত কষ্ট করে এটাকে আমরা করলাম, এক্সট্রাক্ট করলাম, এখন আমাকে নাকি ওইটাকে আমাকে আচ্ছা দিলাম। সো দেখে তাহলে এখন কি করতে হবে, এই যে আমার যেটা মেইন স্ট্রিংকে তাহলে কি করব, আপার টেক্সটে আউটপুট দেব। সো আউটপুট আমরা এখানে কি লিখি, আমরা ইউকেস ব্র্যাকেটে কি লিখবো, ফুল টেক্সট। বুঝতে পেরেছি? আচ্ছা ব্যাস, আমাদের হলো 3 মার্কসের কোশ্চেন। এটা 3 মার্কস ছিল না, ঠিক আছে। একটা আমাদের এটার জন্য, দেন আমাদের এই ভ্যারিয়েবলের জন্য 1 মার্ক, এটার জন্য 1 মার্ক, ঠিক আছে। সেই আমাদের 4 মার্কসের কাজ শেষ। যেটা গেল। দেন write the pseudocode statement to store the content of the variable, content variable ওইটা মনে হয় full text. Okay, store the content of the variable you created in part A, আচ্ছা বলে দিয়েছে, to a text file named subjects text. তাহলে আমরা এখন এই, তার মানে কি আপনার কিন্তু এখন কিন্তু আপনার এই যে ফুল টেক্সট যেটা ছিল আমাদের যে
ভ্যারিয়েবল যেটা আমরা আবার নিয়ে আসি, এইটাকে হচ্ছে আমাকে এখন কি করতে হবে, একটা ফাইলের মধ্যে স্টোর করতে হবে। ফাইলের নেম কি 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 বলছে এখানে, সাবজেক্টস ডট টিটিএক্সটি। তাহলে এইটাকে হচ্ছে আমরা এখন ফাইলের মধ্যে কি আমরা স্টোর করবো কীভাবে, ফাইল হ্যান্ডলিং মনে আছে, এরকম কিছু টক ছিল। আচ্ছা, তো আমরা হচ্ছে কিছু কন্টেন্ট আপনাকে দেখাচ্ছি, তাহলে হচ্ছে মাথা থাকবে এগুলো। আমরা এটা পরে দিচ্ছি, একটা ফলো করতে, এই যে এই পার্টটা জাস্ট সিম্পলি আপনাকে দেখাই। আমরা হচ্ছে দুইটা ওয়েতে আমরা লিখতে পারি, আমি এখানে দুই রকম ওয়ে মেনশন করেছি। সো ফার্স্টটা দেখেন, আমাদের ফার্স্টটা হচ্ছে কি আমাদেরকে ফাইল ওপেন করার জন্য। এখন আমাদের কিন্তু দুই ধরনের বুক, এটা হচ্ছে কিসের, একটা হচ্ছে ক্যামব্রিজের কোর্স বুক, এটা হচ্ছে হরের। সো ফাইল ওপেন যদি আমরা করি, এখন মানে আপনি ফাইল নিয়ে আপনি যাই করেন না কেন, আপনাকে ফার্স্টে কিন্তু আগে ফাইলটা কী করতে, ওপেন করতে হবে। সো হর্ডারে হচ্ছে মানে যেটা বলছে যে আমরা কী করবো, লিখবো হচ্ছে ওপেন, তারপরে কি ওই ফাইলের নেমটা, দেন সামনে কি লিখতে হবে, ফর রিড অর রাইট। আর ক্যামব্রিজ বলতেছে কি আপনি জাস্ট এই লিখবেন কি ওপেন দিয়ে ওই ফাইলের নেমটা লিখলে হচ্ছে, যে কোনো একটা। আপনি যদি রিড করার জন্য ওপেন করেন তাহলে লিখবেন, তাহলে কি লিখবেন যে ওপেন ফাইল নেম ফর রিড। আর যদি আপনি রাইট করার জন্য ওপেন করেন তাহলে ওপেন ফাইল ফর রাইট। আর ক্যামব্রিজ বলতেছে আপনি জাস্ট সিম্পলি কি লিখবেন, ওপেন ফাইল মানে ফাইল নেম, ফর রিড নাকি রাইট সেটা আপনি লিখতে হবে না, ওটা না লিখলেও হবে। তার মানে কি আপনার যে কোনো একটা লিখলে হবে, কিন্তু কোনো সমস্যা নেই। এবার হচ্ছে ফাইলটাকে যদি আমরা ক্লোজ করি, তাহলে ক্লোজ করার জন্য অর্ডার আমাকে বলতেছে আমাকে কি লিখতে হবে, ক্লোজ ফাইল দিয়ে ব্র্যাকেট দিয়ে তারপরে ব্র্যাকেটের ফাইলের নেম। আর ক্যামব্রিজ আমাকে কি বলতেছে, জাস্ট ক্লোজ দিয়ে ফাইলের নেমটা বললেই হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের ফাইলটা রিড করার রুল। অর্ডার আমাকে বলছে কি আপনাকে ফার্স্টে এখানে আপনাকে ফার্স্টে রিড ফাইল লিখতে হবে, রিড ফাইল লিখে তারপর কি সামনে সেই টেক্সটটা আর নলে ভ্যারিয়েবল যেটার মধ্যে কি আপনার টেক্সটটা স্টোর করা থাকবে। দেন আপনাকে করতে হবে কি, আউটপুট দিয়ে ওই সেম টেক্সট আর সেম ভ্যারিয়েবল লিখতে হবে। ক্যামব্রিজ বলতেছে যে আপনি কি জাস্ট এই সিম্পলি এই একবারই লিখতে পারবেন, যে ফার্স্ট দিবেন হচ্ছে আউটপুট, তারপর ব্র্যাকেটে তার মধ্যে রিড দিয়ে, এবার রিডের সামনে ব্র্যাকেট দিয়ে আপনি সেখানে ওই ফাইল নেম না হয় টেক্সট না হয় ভ্যারিয়েবল নাম্বার লিখে দেবেন। সো এখন আপনি বলেন যে স্যার তাহলে আমি যদি মিক্স করে করি, মিক্স করে করা যাবে না, যে কোনো একটা ফলো করতে হবে, মিক্স করে করা যাবে না। এবার আসেন আমরা কোনো টেক্সট যদি আমরা ইনপুট করি, তাহলে হরর আমাকে বলছে কি আমাকে ফার্স্টে লিখতে হবে ইনপুট ডেটা, তারপরে কি রাইট ফাইল ডেটা, সেম জিনিস। আর এখানে হচ্ছে ইনপুট ডেটা রাইট ডেটা। সো আমার কাছে মনে হয় ক্যামব্রিজ এটাই বেস্ট, সিম্পলিফাইড আছে, এটা আমাকে শর্টকাট মনে হয়। তাহলে আমাদেরকে এখানে কি করতে বলেছে, স্টোর দ্য কন্টেন্ট অফ দ্য ভ্যারিয়েবল ইউ ক্রিয়েটেড ইন পার্ট এ টু আ টেক্সট ফাইল। তার মানে আপনাকে এই ফুল টেক্সটের মধ্যে যেটা আমরা স্টোর করেছি সেটা আপনাকে করতে হবে কি এটার মধ্যে স্টোর করতে হবে, মানে কি আপনাকে এই ফাইলের মধ্যে রাইট করতে হবে। তারপরে কি বলেছে, ক্লোজ দ্য টেক্সট ফাইল অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যালগরিদম। ঠিক আছে, তার মানে আমাকে তাহলে মেইন থিম কি, ফার্স্ট আগে আমাকে ফাইলটাকে কি ওপেন করতে হবে, দেন হচ্ছে এই ভ্যারিয়েবলের মধ্যে আমাকে এই টেক্সটটা আমাকে কি করতে হবে স্টোর, দেন হচ্ছে কি আমরা
ইনপুট দিব, রাইট করব, দেন ক্লোজ করে দেব। তাহলে চলে আসি, এটা আচ্ছা না এটা আমরা পরে লিখি। তাহলে আমরা কি করব, ফার্স্ট আমরা করবো ফাইল ওপেন, ওপেন দিয়ে ফাইলের নেম কি কি দিছে, মাউস পয়েন্ট, ফাইলের নেম দিয়েছে হচ্ছে সাবজেক্টস ডট টিএক্সটি, ফাইন, ফটোশপ গুলো ওপেন হয়ে যায়, সাবজেক্টস ডট টিএক্সটি। ওকে, দিতে দিবেন, কোটেশনে দিবেন সাবজেক্টস ডট টিএক্সটি, মেবি কোটেশন দেওয়ার রুলস লাইন জানতে যাচ্ছে। সেটাই বলছি, এই সিগনেচার দিতে যাবে না। তাহলে হচ্ছে স্ট্রিং, এটা এমনি আমাদের নরমালি রাখতে হবে, সাবজেক্ট ডট টিএক্সটি। দেন হচ্ছে আমরা কি 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 করবো, কি আমাদের ওই টেক্সটটাকে আমরা ইনপুট দিব, তাই না? তাহলে আমরা হচ্ছে এখানে যেটা করব, আমরা তাহলে কাজ করি, আমরা একদম ফার্স্টে হচ্ছে ওই ফুল টেক্সটের মধ্যে হচ্ছে আমরা আমাদের ভ্যালুটাকে আগে আমরা স্টোর করি। কি যেন লেখা ছিল, আইজিসিএসই 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 কম্পিউটার সায়েন্স অ্যাট ক্যামব্রিজ। দেন হচ্ছে আমরা এখানে কি লিখবো, ওপেনের পরে ইনপুট ফুল টেক্সট, দেন রাইট full text, and then finally close। ইনপুটটা করতেই হবে, ইনপুট না করলে আপনি টাইপ করতে পারবেন না, এটা হচ্ছে রুল, এটা হচ্ছে আমাদের রুল, যে আপনি ইনপুট যদি না করেন তাহলে আপনি রাইট করতে পারবেন না। এই যে আপনি এখানে বলে দেওয়া আছে, আপনাকে ইনপুট করতেই হবে। গেল ক্লিয়ার এটুকু? ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এটা, এটা আমি গ্রুপে সেন্ড করে দিই। সো এটা গেল আমাদের। এবার হচ্ছে আমরা কিছু স্পেসিফিক প্রবলেম নিয়ে একটু আমরা ডিসকাস করি, আমাদের ওই যে ছোট ছোট যে প্রবলেমগুলো আমাদের আসতে পারে শুরু করে। আচ্ছা, সো এইখানে দেখেন আমাদের ফার্স্ট এখানে কি বলেছে, রাইট আ প্রসিডিউর কল্ড ক্যালকুলেট সাম অ্যান্ড অ্যাভারেজ। আচ্ছা, ফাংশন অফ প্রসিডিউর আমরা করছিলাম না, করেছি তো, ফাংশনাল প্রসিডিউর করেছি না, করেছি তো। So write a procedure called calculate sum and average that takes an array of 5 integers as a parameter. Okay, so 5টা প্যারামিটার নিব, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। দেন বলেছে calculates and outputs the sum and average in the main program। আপনাকে এখানে কি করতে হবে, সেখানে পার্ট দুইটা, ফাংশনের মধ্যে মানে প্রসিডিউরের মধ্যে হচ্ছে আপনাকে করতে হবে এইটুকু, অ্যান্ড মেইন যে প্রোগ্রাম আপনার সেখানে করতে হবে এই টাস্ক। সো এখানে আপনি কী করতে হবে বলেছে, আস্ক দ্য ইউজার টু ইনপুট 5 নাম্বারস ইনটু অ্যান অ্যারে, দেন আপনাকে কী করতে হবে, কি কল দ্য প্রসিডিউর। তাহলে মেইন থিমটা একটু এখানে জাস্ট চিন্তা করে দেখেন, যে তার আপনার এখানে হচ্ছে ফাংশনের মধ্যে আপনাকে অ্যাকচুয়ালি কী করতে হবে, আর মেইন যে প্রোগ্রাম সেখানে আপনাকে অ্যাকচুয়ালি কী করতে হবে। সিম্পলি একটু জাস্ট একটু থিঙ্ক করে দেখেন, ডিপ থিঙ্ক করে দেখেন। ইনপুট তো আপনি নেবেন মেইন প্রোগ্রাম, কিন্তু বলে দিছে যে ইন দ্য মেইন প্রোগ্রাম
ask the user to input 5 numbers into an array. ইনপুট দেব আমরা মেইন প্রোগ্রামে। এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের ফাংশনের সাথে মেইন যে আমাদের যেটা হচ্ছে মেইন যে প্রোগ্রাম, সেখানে লিঙ্কটা কেমন, এখানে কি বলেছে, টেক্স অ্যান অ্যারে অফ 5 ইন্টিজার্স অ্যাজ আ প্যারামিটার। প্যারামিটার মনে আছে? প্যারামিটার বলে গেছেন? আচ্ছা চলো আমরা দেখি। সো আমি এখানে একটা নিলাম, একটা প্রসেস নিলাম, নাম দিলাম হচ্ছে ডিফাইন, আমাদের প্রসেস নাম দিলাম হচ্ছে, নাম দিলাম আইমান, অ্যান্ড আমি এখানে হচ্ছে ব্র্যাকেট দিলাম, এর ভিতরে হচ্ছে আচ্ছা এখানে লিখলাম এক্স ওয়াই, এক্স কমা ওয়াই। দেন হচ্ছে আমি এইটার আন্ডারে যে হচ্ছে আমি লিখলাম লাইক সাম ইজ ইকুয়াল টু, আচ্ছা সাম না, সামটা রেড হয়ে যায়, টোটাল ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এবার এইটার আন্ডারে যে হচ্ছে আমি যেটা করলাম, আমি এখানে প্রিন্ট করে দিলাম যে অ্যাডিশন ইজ কমা টোটাল। এবার আমি এটাকে যদি রান করি, কোনো এখানে কোনো কিন্তু আউটপুট আসবে না, কারণ আমি ফাংশনটা তো আমি কল করি। সেবার আমি দিলাম যে এই দিলাম হচ্ছে আইমান, দিয়ে আমি ব্র্যাকেটে ভ্যালু দিলাম যে 5,6। তাহলে কী হবে, এই 5,6টা হচ্ছে আপনার এখানে বসে যাবে, দেন তাহলে আপনার এখানেও 5,6 বসে যাবে, দেন হচ্ছে ওটা কী হবে, আমাদের এখানে আমাদের এটা এখানে হচ্ছে ওটা আমাদের ওটা হচ্ছে এখানে সাম হয়ে এখানে আমাদের এটা আউটপুট শো করবে। রান করি যে বলতে পারি ইজি লাগবে। সো এইখানে এই যে এক্স ওয়াইকে হচ্ছে আমরা বলি কি প্যারামিটার বলি, আর 5,6 হচ্ছে আমাদের ভ্যালু, প্যারামিটারের ভ্যালু। সো আপনাকে এখানে কোয়েশ্চেনে বলেছে, আচ্ছা জাস্ট আ মিনিট, ওয়াশিং মেশিনটার কন্ডিশন দেখে আসি। তো তাহলে হচ্ছে এখন আপনাকে দেখেন, এখানে কোয়েশ্চেন আপনাকে বলেছে যে আপনাকে হচ্ছে টেক্স অ্যান অ্যারে অফ 5 ইন্টিজার্স কি বলেছে অ্যাজ আ প্যারামিটার। তার মানে এখানে মেইন থিম কি, ধরেন আপনার যদি একটা অ্যারে যদি হয় যে আপনার ওই অ্যারে নেম হচ্ছে নাম্বারস, এই নাম্বারসের মধ্যে কি আপনার 5টা ভ্যালু থাকবে, রাইট? 5টা থাকবে কি ইন্টিজার থাকবে, তাই না? নাকি হচ্ছে এই অ্যারেটাকে হচ্ছে কি আপনার অ্যাজ আ প্যারামিটার হিসাবে আপনাকে ওই প্রসিডিউরের মধ্যে আপনাকে মেনশন করতে হবে, বুঝেছেন? আচ্ছা, তো আমরা আসলে এই পার্টটাকে একটু অ্যানালাইসিস করি সিম্পলি। তো এখন ধরেন তাহলে এটা তো হচ্ছে আমাদের ইয়ের নাম, তাই না? আমাদের প্রসিডিউরের নাম দিয়েছে এটা। সো আমরা এটাকে সিম্পলি এখানে মেনশন করলাম, আর এটার মধ্যে আমরা এখানে কি বলবো, এই নাম্বারটাকে হচ্ছে আমরা এখানে মেনশন করব, আর এখানে আমরা বলবো বললাম যে আমাদের এটা হচ্ছে কি অ্যারে অফ ইন্টিজার, অ্যারে অফ কি ইন্টিজার। আচ্ছা, এবার আমরা মেইন প্রোগ্রামে আগে যাই। মেইন প্রোগ্রামে আমরা অ্যাকচুয়ালি এখানে মানে কি করব, আমরা এখানে হচ্ছে কি আমরা আমাকে কি করতে বলেছে, ask the user to input 5 numbers into an array। তার মানে কি আপনি 5টা ভ্যালু ইনপুট করতে হবে। তাহলে আমরা হচ্ছে অ্যারেতে হচ্ছে আমরা ইনপুট করি কিভাবে, মনে আছে? কনসেপ্ট মনে আছে? ধরেন তাহলে ফার্স্টে কিন্তু আপনাকে আগে ডিক্লেয়ার করতে হবে আমাদের অ্যারে। তো আমরা হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করি, এভাবে ডিক্লেয়ার নাম্বারস, তারপর এখানে করুন দিয়ে এখানে বলবো হচ্ছে অ্যারে, আর এখানে ব্র্যাকেট লিখবো 1:5। কি লিখবো, মানে হচ্ছে কি আমাদের রো একটা আর 5টা ভ্যালু হবে, 5টা কলাম অফ ইন্টিজার, ঠিক আছে? এইবার হচ্ছে আমরা যেটা করব যে আমরা হচ্ছে এখন ভ্যালু নেব, কি করব, ভ্যালু ইনপুট নেব। সো তাহলে এখানে ভ্যালু হচ্ছে আমাকে 5টা নিতে হবে ইনপুট, তাহলে কি আমার লুপ ইউজ করতে হবে অবশ্যই, আমরা একটা আমরা ফর লুপ ইউজ করবো, বেটার হয়। সো আমরা বললাম ফর দিলাম কাউন্ট, ফর কাউন্ট আমি এটাকে দিলাম 1 2 কি দিব 5। দেন হচ্ছে আমরা এখানে আমরা একটা মেসেজ শো করাই যে আউটপুট, বললাম যে এন্টার আ নাম্বার, এন্টার আ নাম্বার। দেন হচ্ছে আমরা এখানে কি বলবো যে ইনপুট, আর এখানে আমরা ব্র্যাকেটে কি বলবো কাউন্ট। দেন আমরা এটাকে ক্লোজ করবো কি দিয়ে, নেক্সট কাউন্ট। এইখানে আমাদের অ্যাকচুয়ালি কি হবে, মেইন থিমটা দেখেন। সো এটা আমাদের উপর, আমি এটাকে সরাই দিচ্ছি,
ফার্স্ট অ্যানালাইসিস, এগুলো এই একবার যদি বুঝেন তাহলে এগুলো আর বলতে হবে না। সেকেন্ড অ্যানালাইসিস, এটা হচ্ছে আমাদের এটা সেকেন্ড অ্যানালাইসিস চলতেছে। চলো এখন তাহলে আমাদের এখানে হচ্ছে দেখেন, আমাদের এখানে অ্যাকচুয়ালি যেটা হবে এটা হচ্ছে ফর কাউন্ট। তাহলে আমাদের কাউন্টের ভ্যালু ফার্স্টে কি হবে? 1। যখন 1 হবে তখন আমাদের এখানে শো করবে কি, যে এন্টার আ নাম্বার। আপনি এখানে দিলেন হচ্ছে কত দিলেন? 9। দেন কি হবে, এই 9টা অ্যাকচুয়ালি ইয়ে হবে কোথায়? এই যে নাম্বার কাউন্টে যে কি হবে, স্টোর হবে। তার মানে এখানে নাম্বারস কাউন্ট মানে কি 1, তার মানে লোকেশন মানে ফার্স্ট মানে আপনার ফার্স্ট ভ্যালু কি হলো, আমাদের 9 স্টোর হয়ে গেল। ক্লিয়ার? দেন আবার কি হবে, কাউন্ট ইকুয়াল টু হয়ে যাবে কি 2। দেন আবার এখানে শো করবে এন্টার আ নাম্বার। আমি দিলাম 6। দেন তাহলে কি হবে, নাম্বারস এর লোকেশন 2 তে হচ্ছে কি আমাদের 6 স্টোর হয়ে যাবে। সো এইভাবে হচ্ছে কি আমাদের টোটাল 5টা ভ্যালু কি হবে আমাদের এই নাম্বারসের মধ্যে স্টোর হবে। ক্লিয়ার? তাহলে এখন তাহলে আমরা আপাতত ফর এক্সাম্পল আমরা তাহলে ধরে নিলাম যে আমাদের নাম্বারসের মধ্যে হয়ে গেল। আচ্ছা, আমি এটাকে ওটা থাক। আমরা ধরে নিলাম যে আমাদের নাম্বারসের মধ্যে কি হলো, 5টা ভ্যালু স্টোর হলো, যে 9, 6, 7, 3, 2। ঠিক আছে? তাহলে এইটা কিন্তু হচ্ছে আমাদের মেইন যে প্রোগ্রাম সেখানে করতে হবে। আপনি কোশ্চেনে বলেছে যে আস্ক দ্য ইউজার টু ইনপুট 5 নাম্বারস ইনটু অ্যান অ্যারে। এরপর আপনাকে কি করতে হবে, কল দ্য প্রসিডিউর। তো কল করবো কাকে? এই যে আমাদের এই প্রসিডিউরকে। তাহলে কল যখন করব, কল করার পরে যে কি হবে, দেন হচ্ছে আপনার সাম আর কি হবে, অ্যাভারেজ আপনার ফাইন্ড আউট হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের পোর্শনগুলো হচ্ছে, এটা হচ্ছে আমাদের মেইন পার্ট। আমি এটাকে সেপারেট করি। এখানে হচ্ছে কি আমাদের মেইন প্রোগ্রাম, যেখানে আমরা কি কি করতেছি, আমরা ইনপুট নিচ্ছি। আচ্ছা, এটা উইথ উপরের পার্টটা সব, এটা হচ্ছে আমাদের মেইন প্রোগ্রাম। এখন তাহলে এইখানে আসি। তাহলে আপনার কি হবে, ফার্স্টে হচ্ছে আপনার এই কোডটা হচ্ছে কি আপনার ফার্স্টে রান হবে। এই কোডটা রান হওয়ার পরে কি হলো, যে আপনি হচ্ছে কি এখানে আপনি 5টা ভ্যালু আপনি এখানে ইনপুট দিচ্ছেন। এইবার এইটা কি হবে, আপনার এইখানে যে আপনার যে অ্যারে, এখানে এসে বসে যাবে আপনার ওই নাম্বারগুলো, কিন্তু এখানে আপনার কি হয়ে যাবে, মানে স্টোর হয়ে যাবে আপনার কোথায়, এই প্রসিডিউরের মধ্যে। দেন হচ্ছে আপনাকে তাহলে আপনাকে এখন তাহলে কি করতে হবে, সাম করতে হবে। তাহলে সাম তো আমরা একবারে তো করতে পারবো না, পসিবল। সাম তো একবারে করা পসিবল না, কারণ ভ্যালু যে কি হবে সেটা আমরা জানি না, ভ্যালু তো ইনপুট দেবে। তাহলে 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 আমাকে করতে হবে, আমাকে তাহলে ওইখান থেকে প্রত্যেকটা ভ্যালুকে আমাকে মানে বের করে এনে আমাকে সাম করতে হবে। তাহলে আমি তাহলে এখানে কি করবো, আমি সিম্পলি ফার্স্টে বলবো যে আমাদের যেটা হচ্ছে টোটাল, আমি সেটাকে বললাম আপাতত এটা কি ইনিশিয়ালি 0 বললাম। দেন হচ্ছে কি আমি আবার ফর লুপ নিব। ফর লুপ নিয়ে আমি এখানে কি দেবো, কাউন্ট একবার ইউজ করছি, লুপ দিলাম। লুপ দিয়ে এখানে বললাম যে এটা ভ্যালু কি হবে, সেম 1 to 5। দেন হচ্ছে এই কি দিলাম 1 to 5। দেন হচ্ছে আমি এখানে কি করবো, লাইক আমি এখানে বললাম যে তাহলে টোটাল ইকুয়াল টু, তাহলে কি হবে বলেন তো, টোটাল প্লাস নাম্বারস ব্র্যাকেটে কি হবে, লুপ। লুপ দিছি না, লুপ হবে। কেরকম বুঝতে পারছি? আচ্ছা, সো লুপ হওয়ার পর আমরা কি করলাম, ফর লুপটাকে ক্লোজ করে দিলাম। সো নেক্সট লুপ। এবার কি 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 করতে হবে, অ্যাভারেজ লাগবে না। সো আমি ধরলাম হচ্ছে এ বি, আমাদের অ্যাভারেজ হচ্ছে ভ্যারিয়েবল, আর আমাদের এখানে কি হবে, টোটাল ডিভাইড বাই কি হবে 5। একটু ক্লিয়ার? এবার তাহলে হচ্ছে কি আমরা আমাদের শো করাতে বলছে আউটপুট, হ্যাঁ যে আউটপুট দা সাম, তাহলে আমরা এখানে এবার দিয়ে দেবো আউটপুট আমাদের এই ফাংশনের মধ্যে। তো বলে দিলাম যে তাহলে আউটপুট, বললাম যে সাম হচ্ছে এটা, ব্র্যাকেটে লিখে দিলাম, সরি এই কমা দিলাম টোটাল, দেন এগেইন আউটপুট, এখানে লিখলাম যে অ্যাভারেজ কোলন দিয়ে এখানে কমা দিয়ে বললাম এ বি অ্যাভারেজ। বুঝতে পেরেছেন? কাজ শেষ। আমরা এটা কী করলাম, এন্ড প্রসিডিউর লিখে শেষ করলাম। আমরা তো উপরে এই লিখে নিই, উপরে প্রসিডিউর লিখে নিই।
এটা বুঝতে পেরেছেন? এখন এইটা যদি আমরা একটু এখানে তাহলে প্র্যাকটিক্যালি দেখি, তাহলে আসেন। পাইথনে যদি জানো, কারণ পাইথনের লেখাটা আবার একটু ঝামেলা। সো আমরা ধরলাম যে আচ্ছা, তাহলে আমরা কাজ করি, আমরা এটাকে ধরলাম হচ্ছে আইমান, ধরলাম এটাকে, এখন কারণ এত লেখা পসিবল না, এটা ধরলাম আইমান। এখানে লিখলাম হচ্ছে আমাদের এটা হচ্ছে নাম্বার, এটা কি নাম্বার অ্যারে। সো আমাদের এখানে ফার্স্ট আমরা বললাম যে আমাদের যেটা টোটাল সেটা হচ্ছে 0। দেন হচ্ছে আমরা কি করবো, ফর লুপ নেব। ফর লুপে হচ্ছে আমরা নিলাম হচ্ছে লুপ ইন রেঞ্জ। এখন পাইথনে তো আমাদের অ্যারে যেই আমাদের যে লোকেশনটা কি হবে আমাদের 0 থেকে আসে, তাহলে কি হবে 0, 1, 2, 3, 4, তাহলে 5 লিখবো, এক বেশি লিখতে হবে। দেন কি করবো, টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস নাম্বার, ব্র্যাকেটে কি হবে লুপ, ক্লিয়ার। দেন আমরা লুপ থেকে বের হয়ে গেলাম। দেন বললাম যে এভিজি এটা কি হবে টোটাল ডিভাইড বাই 5, অ্যান্ড দেন হচ্ছে আমরা প্রিন্ট করে দিব। কাকে প্রিন্ট করবো ফার্স্টে, ওই বললাম সাম, অ্যান্ড এখানে কমা দিয়ে বললাম টোটাল, দেন প্রিন্ট অ্যাভারেজ, কমা দিয়ে বললাম এভিজি, ক্লিয়ার। সো আমাদের ফাংশন শেষ হয়ে গেল, ফাংশন থেকে বের হয়ে গেলাম। নাও এখন আসলে কোথায় মেইন প্রোগ্রাম, আমি একটা ইয়ে দিয়ে দিই, একটা কমেন্ট দিয়ে দিই, মেইন প্রোগ্রাম। সো মেইন, তাহলে আমাদের মেইন প্রোগ্রামে কি হবে, ডিক্লেয়ার তো আমাকে করতে হবে না, কারণ পাইথন ডিক্লেয়ার করা লাগে না। তাহলে আমার সিম্পলি করে যাবো ফরে, পরে যে বললাম কাউন্ট, আর এটা হচ্ছে ইন রেঞ্জ, এটাও সেম 0, 1, 2, 3, 5। সো করুন দিলাম। সো এখন হচ্ছে কি আমরা এখানে তাহলে এই নাম্বারটাকে হচ্ছে আমাকে আগে ফার্স্টে এইখানে ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা, মেইন প্রোগ্রামের ভিতরে আমাকে আগে এটাকে বলতে হবে যে নাম্বার ইকুয়াল টু এই, জাস্ট আমাকে পাইথনে এটা বলতে হবে, এটা হচ্ছে পাইথনের রুল। তাহলে এখানে আমরা মেবি এইটা ব্র্যাকেটটা না বললেও হবে, কোনো সমস্যা নেই, দেখি কি হয়। দেন হচ্ছে আমরা এই ভিতরে কি কি লিখবে, পরে আমরা হচ্ছে একটা মেসেজ দিব। সো আমরা তাহলে হচ্ছে একটা, এখন দেখেন এখানে এটা বলে নেই যে পুরো করে কিন্তু আমরা কিন্তু সিম্পলি কিন্তু আমরা কিন্তু এভাবে কিন্তু আমরা ইয়েতে ইনপুট নিই, আমরা কিন্তু এই অ্যারেতে ইনপুট নিই, কিন্তু আমাদের এখানে হচ্ছে আগে একটা ভ্যারিয়েবল আগে ভ্যালু ইনপুট নিয়ে দেন সেইটাকে হচ্ছে আমাকে অ্যারের মধ্যে ট্রান্সফার করতে হবে, এটা হচ্ছে রুল। তাহলে এখানে বললাম তাহলে আমাদের ভ্যালু হচ্ছে একটা ভ্যারিয়েবল, আমি এখানে ভ্যালু ইনপুট নিব। সো ইন্টিজার ভ্যালু ইনপুট নিব, দেন বললাম ইনপুট, এখানে মেসেজে বলে দিলাম যে এন্টার আ নাম্বার। এইবার হচ্ছে এই ভ্যালুটাকে হচ্ছে আমি করবো ট্রান্সফার, এখানে লিখবো হচ্ছে নাম্বার ডট অ্যাপেন্ড, লিখে এই ব্র্যাকেটের মধ্যে আমরা এই ভ্যালুটাকে বলে দিব। আমাদের কাজ শেষ, এটা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ফল থেকে বের হয়ে গেলাম। আমাদের রান করে দেখি যে আমাদের আপাতত কোনো মিস্টেক আছে কিনা। না, আপাতত কোনো মিস্টেক নাই। আমি এখানে ভ্যালু দিলাম 5, 9, 7, 6, 2। সো কোনো আউটপুট আসেনি, কেন? কল করছি? কল তো করি নাই। সো তাহলে এবার আমি কল করি, আইমানকে কল করি, আইমান কাম। জাস্ট কিন্তু আমাকে এখানে কল করলেই হচ্ছে, আমাকে আর কিছু এখানে বলতে হবে না। রান করি। সো 9, 4, 6, 2, 1। মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট। আচ্ছা, নাম্বারটা মেবি এখানে বলতে হবে, মেবি, নট শিওর, দেখি। সো 9, 5, 1, 8, 3 চলে আসে। সাম হচ্ছে 26, অ্যাভারেজ 5.2। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের অ্যাকচুয়াল থিম। সো এখন এটা যদি আমরা ফলো করি তাহলে কিন্তু দেখা যাবে সেম টু সেম। যেমন এই যে আমরা এখানে কি লিখছি, ডিফাইন, তারপর হচ্ছে আমাদের প্রসিডিউর নেম। সো এইটাকে যখন আমরা লিখবো শুরু করে তখন তোমাদেরকে এইভাবে লিখতে হবে যে হয়ে গেল এই যে প্রসিডিউর, এটা যে প্রসিডিউর নেম, আমাদেরকে এইভাবে লিখতে হবে। এটা হচ্ছে আমাদের মেইন পার্ট চলে আসলো এখানে। আমরা তাহলে এই পার্টটুকু আমরা মুছে দিচ্ছি। এই হলো ফার্স্টে কি আমাদের
প্রসিডিউর আমরা মেক করলাম, তারপর হচ্ছে আমাদের মেইন, এটা হচ্ছে আমাদের মেইন প্রোগ্রাম মেক করলাম, অ্যান্ড দেন কি ফাইনালি আমাকে কল করতে হবে। সো সিম্পলি লিখবো কল লিখবো ক্যাপিটাল লিখে জাস্ট এই পার্টটুকু এখানে বলে দেবো, জাস্ট এটা আর লাগবে না আমার, এই অ্যারে অফ ইন্টিজারটা আমার এটা লাগবে না, কাজ শেষ। বুঝতে পেরেছেন? ঠিক আছে, তো ইয়ে রেকর্ড হচ্ছে, ভিডিও রেকর্ড হচ্ছে তো, বাসায় যে হচ্ছে আবার দেখে নিয়ে তোমার প্র্যাকটিস করবেন। আচ্ছা, তাহলে আমাদের এটা গেল, ফার্স্টের পার্টটা গেল। সো সেকেন্ডটায় আসি। সেকেন্ডে কি বলেছে, রাইট আ ফাংশন নেমড কাউন্ট জিরোস। ওকে ফাইন, সো আমাকে একটা ফাংশন করতে হবে। তাহলে ফাংশনে কিন্তু আমাদের কোনো এই আউটপুট কিন্তু আমরা মানে শো করাতে পারি না। যেমন দেখেন আমরা কিন্তু এখানে প্রসিডিউর এখানে কিন্তু আমাদের আউটপুট আমরা লিখেছিলাম, কিন্তু ফাংশনে কিন্তু আমরা কিন্তু কোনো আউটপুট ফাংশন আমরা লিখতে পারি না। সেখানে আমরা বলতে, তাহলে আমরা কি করি মনে আছে? ফাংশনে হচ্ছে আমরা কোনো এই আউটপুট ভ্যালু হচ্ছে আমরা রিটার্ন করতে হবে নাকি, আসলে আমরা দেখবো, দেখলে বুঝতে পারবো। তো দেখি আমাদের এখানে মেইন থিমে কি বলেছে, রাইট আ ফাংশন নেম কাউন্ট জিরোস দ্যাট, সো দুটা পার্টকে সেপারেট করে নিই, দ্যাট অ্যাকসেপ্টস অ্যান অ্যারে অফ 10 ইন্টিজার। তার মানে কি এখন আপনি এখানে একটা অ্যারে আমাকে ওখানে মেনশন করতে হবে, যেখানে কি আপনার টোটাল 10টা ভ্যালু থাকবে, 10টা ইন্টিজার ভ্যালু থাকবে। ফাইন, রিটার্ন হাউ মেনি টাইমস জিরো অ্যাপিয়ার্স, মানে আপনাকে ওখানে আপনার শো করে দেবে এটা আপনার কতগুলা জিরো আমরা ওখানে স্টোর করেছি। সো ইন দ্য মেইন প্রোগ্রাম ইনপুট 10 নাম্বারস, কল দ্য ফাংশন অ্যান্ড ডিসপ্লে দ্য কাউন্ট অফ জিরোস। তার মানে এটা তো আরো সিম্পল জিনিস, ইজি জিনিস। তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্ট হচ্ছে আমাদের একটা ফাংশন আমরা মেক করি, লাইক এটাও বললাম আইমান, দেন হচ্ছে এখানে আমাদের ওই কি থাকবে, নাম্বারটাই থাকবে অ্যাজ এ অ্যারে। সো আমাকে এখানে কি চেক করতে হবে, অ্যাকসেপ্ট ওটা তো 10 নেবে, আপনাকে দেখতে হবে কি যে আপনার কয়টা ভ্যালু কি আসছে, জিরো। তাহলে আমাদের এখানে অ্যানালাইসিসটা কি হবে, ফর লুপ তোমার অবশ্যই লাগবে 10টা ভ্যালু। সো ফর নিলাম, এখানে নিলাম লুপ হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, আমরা এখানে কি লিখবো 1 to 10, কেন ইয়ে হবে না। দেন হচ্ছে আমরা কি করব, চেক করব না, চেক করবো কি করে, ইফ আমাদের ইয়ে কি, আমাদের ইয়ে নাম হচ্ছে নাম্বার। সো ইফ নাম্বার অফ, এখানে ভিতরে কি হবে লুপ, যদি এইভাবে কি হয় ইকুয়াল টু 0 হয়, দেন আমরা এখানে কি করব, আমরা তাহলে একটা ফার্স্টে আমরা একটা কাউন্ট নেম দিয়ে একটা নিব, একটা ভ্যালু নিব, যে কাউন্ট বললাম যে 0 কাউন্ট দিলাম, কি দিলাম 0 কাউন্ট হচ্ছে একটা ভ্যারিয়েবল, আর আমরা এখানে কি বললাম এটা হচ্ছে আপাতত 0। দেন আমি কি বলবো, যে আমার যদি এই কন্ডিশন ম্যাচ করে তাহলে কি হবে, আমাদের এইটা কি হবে 1 করে ইনক্রিজ হবে। সো 0 কাউন্ট ইকুয়াল টু 0 কাউন্ট প্লাস 1, দেন আমরা এটাকে হচ্ছে এন্ড দিয়ে শেষ করে দিব, অ্যান্ড আমরা এটাকে হচ্ছে নেক্সট লুপ দিয়ে শেষ করে দেব। আর এর পয়েন্টটাতে ভিতরে সেম কাজ, যে আমরা হচ্ছে একটা লুপ নিয়ে আমরা সেখানে আমরা কি করবো, আমরা ভ্যালু ইনপুট দিব। তাহলে চলে আসি, তাহলে এখানে আমরা তাহলে একদম ফার্স্টে বলে দিই আমাদের 0 কাউন্ট 0, আচ্ছা এখানে আন্ডারস্কোর আছে 0, সিটা ক্যাপিটাল, 0 কাউন্ট হচ্ছে এটা আপাতত 0। এবার হচ্ছে আমরা এখানে বলবো ইফ, সরি লুপ লাগবে, ফর লুপ ইন রেঞ্জ 0, 10, 1 থেকে যদি 10 হয় তখন 11, 0 থেকে। সো এবার কি বলবো, ইফ নাম্বার অফ লুপ ইকুয়াল টু 0 হয়, দেন 0 কাউন্ট ইকুয়াল টু 0 কাউন্ট প্লাস 1। ব্যাস আমাদের কিন্তু এখানে কাজ শেষ। অ্যান্ড এখান থেকে আমরা ফাইনালি বলবো যে এখান থেকে আমরা কি পাবো, রিটার্ন করবে হচ্ছে কি 0 কাউন্ট রিটার্ন করবে, মানে আপনার এখানে আপনার ফাইনাল যে ভ্যালু আসবে সেটা হচ্ছে আমাদের এখানে ই করবে, রিটার্ন করবে। আচ্ছা তাহলে হচ্ছে আমরা এখন এখান থেকে বের হয়ে আসলাম,
দেন হচ্ছে কি আমরা আমাদের মেইন যেটা প্রোগ্রাম সেটা লিখবো, মেইন প্রোগ্রামটা লিখলাম। তাহলে ফার্স্টে কি করবো আমরা, লুপ। সো ফর কাউন্ট ইন রেঞ্জ, আমরা নিলাম হচ্ছে আমাদের এবার নিলাম ইন্ডেক্স, ফর ইন্ডেক্স ইন রেঞ্জ 0,10। আচ্ছা, আপাতত আমাদের কাজ করতে যাতে সুবিধা হয় আমরা এখানে আপাতত দিলাম 5, টেস্টিং পারপাসে দিলাম 5। দেন হচ্ছে আমরা কি করব, একটা মেসেজ না একটা ভ্যালু একটা নিব ভ্যারিয়েবল, সেখানে আমরা ভ্যালুটাকে আমরা ইনপুট করব। ইনপুট একটা মেসেজ দিয়ে দিই, এন্টার আ নাম্বার। দেন হচ্ছে আমরা কি করব, এইটাকে আমরা নাম্বার যে অ্যারে তার মধ্যে অ্যাপেন্ড করে দেবো। সো নাম্বার ডট অ্যাপেন্ড ব্র্যাকেটে ভ্যালু, কাজ শেষ। নাও হচ্ছে আমরা লুপ থেকে বের হব। লুপ থেকে বের হয়ে হচ্ছে আমরা এখন যেটা করব যে আমরা হচ্ছে এখন আউটপুট দেবো কাকে, এই যে আমাদের এখান থেকে আমাদের এই ভ্যালুটা আসবে রিটার্ন। তো আমরা কিভাবে দেবো আউটপুট, এখানে লিখবো প্রিন্ট। প্রিন্ট দিয়ে আমি এখানে বললাম যে নাম্বার অফ জিরোস, এবার এখানে বের হয়ে এখানে আমি এইটাকে এখন আমি কল করে দিলাম, আমার নাম্বারকে কি আমি এখন এখানে কল করে দিলাম। এইভাবে লিখলেও হবে। আবার আপনি চান যে না আপনি হচ্ছে একটা ভ্যারিয়েবল নেবেন, ভ্যারিয়েবল নিয়ে লিখে আপনি বললেন যে জিরোস, এটা একটা ভ্যারিয়েবল, এর মধ্যে হচ্ছে আপনি এই আয়মান নাম্বারকে আপনি করলেন স্টোর। তাহলে আপনি এখানে জাস্ট আপনি এই জিরো, সরি এখানে কি অবস্থা, আপনি এখানে একটা নিলেন ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে আপনি এইটাকে আপনি মানে এইখান থেকে মানে এই ফাংশন থেকে যেই ভ্যালু আপনার কি হবে রিটার্ন আসবে, এই যে রিটার্ন না যেভাবে রিটার্ন আসবে সেটা হচ্ছে আপনার এইটার মধ্যে স্টোর হবে। দেন হচ্ছে আমাদের এইটাকে হচ্ছে আমরা এখন আমাদের এখানে মেনশন করে দেব, একই জিনিস। রান করি। সো আমরা দিলাম হচ্ছে 60, কি হচ্ছে কেন নাম্বার ডিফাইন হবে না কেন, উপরে তো আমরা ফাংশন বলে আসলাম। ও এটা তো আমাদের অ্যারে, আমরা তো ফার্স্টে তো বলতে পারি যে নাম্বার ইকুয়াল টু ব্ল্যাঙ্ক অ্যারে, যেটা তো পাইথনে তো এটা বলতে হবে না, বলতে হবে না। সো এটা আমাদের এখানে বললে হবে, আবার আপনি চাইলে এই যে যেটা মেইন প্রোগ্রাম এখানে বলতে পারেন, সমস্যা যেটা বললে হচ্ছে। আচ্ছা এবার রান করি। সো আমরা দিলাম 9, তারপর দিলাম 0, তারপর 4, তারপর 6, তারপর আবার দিলাম 0। তাহলে আমরা দুইটা দিছি, কি হয়েছে আবার cannot access local variable of 0 count where it is not assessed with the value। আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমাকে এটার মধ্যে সরি, তাহলে 0 কাউন্টটা হচ্ছে আমাকে ওই ফাংশনের মধ্যে বলতে হবে, বুঝতে পারছেন? ওই যে যখন আমরা বলছিলাম ওই যে আমাদের সামিগুলো 0 বলেছিলাম ফাংশনের মধ্যে, কিন্তু তো এটা আমাকে ফাংশনের মধ্যেই বলতে হবে। সো 9, 0, 6, 2, 0, নাম্বার অফ জিরোস 2। ক্লিয়ার? তাহলে এখন যদি আমরা এইটাকে যদি আমরা এখন কিসে লিখি, শুরু করে লিখি, তাহলে সিম্পলি ফার্স্টে হচ্ছে আমাদের ফাংশন লিখতে হবে। ফাংশন, তার ফাংশনের নেম কি দিয়েছিল এখানে দেখি তো, কাউন্ট জিরোস, এটা হচ্ছে আমাদের ফাংশন নেম। সো এটাকে আমরা কপি করলাম, পেস্ট করলাম। দেন হচ্ছে এখানে ব্র্যাকেটের মধ্যে কি লিখবো, নাম্বার আর একটা কোলন দিয়ে অ্যারে অফ ইন্টিজার, এখানে 10টা হলো তাই না? সো ব্র্যাকেটে কি লিখবো 1:10, ব্যাস ফাংশন ডিক্লেয়ার শেষ। দেন ফাংশনের আন্ডারে কি হবে, ফার্স্টে আমাদের 0 কাউন্ট, সেগুলোকে আমরা কপি করলেই হচ্ছে, কপি করে জাস্ট 8 করে দেবো। সো 0 কাউন্ট এখানে হবে লেফট অ্যারো সাইন। দেন ফর লুপের ফর হবে ক্যাপিটাল, লুপের এখানে আমরা জাস্ট ভ্যালু মেনশন করব 1 to 10। দেন এখানে ইফ
এটা হবে ক্যাপিটালি ইফ নাম্বার অফ লুপ যদি কি হয় ইকুয়াল টু 0, আমাদের এখানে কিন্তু ইকুয়াল একটা হবে, দেন 0 ইকুয়াল টু এখানে হচ্ছে লেফট অ্যারো সাইন 0 প্লাস 0 কাউন্ট প্লাস 1, দেন হচ্ছে আমরা এন্ড ইফ এটাকে শেষ করব, এন্ড ইফ দেন এন ফর সরি নেক্সট লুপ দিয়ে শেষ করব, দেন এখানে এটা লিখবো কিসে ক্যাপিটালি রিটার্ন 0 কাউন্ট। ফাংশনের কাজ শেষ, এটাকে শেষ করলাম এন্ড ফাংশন লিখে। ক্লিয়ার? ফাংশনের কাজ শেষ। নাও যাবো কোথায় মেইন প্রোগ্রাম। সো মেইন কেন এটা ফাংশন না? হ্যাঁ আমাদের তো আগেটা তো প্রসিডিউর বলা ছিল। প্রসিডিউর ফাংশন হচ্ছে আমরা এটা ইউজ করি, এই যে রিটার্ন ফাংশন আমরা কখনো প্রিন্ট ফাংশন ইউজ করতে পারি না। প্রসিডিউর হচ্ছে আমরা প্রিন্ট ফাংশন ইউজ করি, এইটা আমরা ইউজ করতে পারি না। এই হচ্ছে ফাংশনাল প্রসিডিউরের মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্স, এছাড়া আর কোনো ডিফারেন্স নেই। এবার আমরা আসি মেইন প্রোগ্রামে, হচ্ছে কি আমরা আমাদের এই অ্যারেটাকে আমরা ডিক্লেয়ার করব। সো ডিক্লেয়ার নাম্বার অ্যারে ব্র্যাকেটে কি দেবো 1:10 অফ ইন্টিজার। দেন হচ্ছে আমরা কি করব ফর লুপ নেব। সো ফর দিলাম ইন্ডেক্স, এখানে কি হবে 1 to 10। দেন হচ্ছে আমরা একটা মেসেজ শো করে আউটপুট, যে আউটপুট এন্টার আ নাম্বার, এন্টার আ নাম্বার চলে গেল, এন্টার আ নাম্বার। দেন কি লিখবো ইনপুট নাম্বার আর ব্র্যাকেট কি হবে ইন্ডেক্স। শেষ আমাদের এখানে কিন্তু ইনপুট নেওয়া শেষ। এবার কি করবো নেক্সট ইন্ডেক্স, অ্যান্ড দেন ফাইনালি আমরা কি করবো, আপনি যদি চান যে আপনি হচ্ছে একটা ভ্যারিয়েবল নিয়ে আপনি সেখানে আপনি ফাংশনে কল করবেন, সেটা করতে পারেন। আবার না চাইলে আপনি একবার লিখতে পারেন কি যে আউটপুট নাম্বার অফ জিরোস, এখানে কি লিখবেন যে ওই আমাদের ফাংশন নাম কি ছিল জানো, কাউন্ট জিরোস, কাউন্ট জিরোস আর ব্র্যাকেটে কি দেবেন নাম্বার। ওই যে বললাম যে আপনি যদি ডিরেক্টলি যদি আপনি প্রিন্ট ফাংশন ইউজ করেন তাহলে আপনাকে তার কল করতে হবে না এখানে, কিন্তু আপনি যদি এখানে যদি আপনি এখানে যদি ডিরেক্টলি ইউজ না করেন তাও আপনি কল লিখতে হবে, কারণ কল আমরা করি কখন প্রসিডিউরে, কারণ ওইখানে কি আপনার ওইখানে হচ্ছে কিন্তু আপনার প্রিন্ট ফাংশন ওখানে কিন্তু মেনশন করা থাকে। সো আপনার আউটপুট যা আসবে সব কিন্তু আপনার ওই প্রসিডিউরকে কল করলে তখনই কিন্তু আউটপুট আসবে, কিন্তু কিন্তু এই ফাংশনে কি হবে, ফাংশনে কিন্তু কোনো আউটপুট মানে শো করবে না, কিন্তু আপনাকে একটা ভ্যালু রিটার্ন দিবে, সেটাকে হচ্ছে কি আপনাকে একটা ভ্যারিয়েবল আপনাকে করতে হবে স্টোর, দেন আপনাকে সেটা দিতে হবে এখানে প্রিন্ট ফাংশন ইউজ করতে হবে। সো এখন তাহলে আপনি চাইলে হচ্ছে আপনি এইভাবেও লিখতে পারেন, আবার চাইলে হচ্ছে আপনি এটা না করে তাহলে আপনি বললেন যে জিরোস হচ্ছে একটা ভ্যারিয়েবল, এইটার মধ্যে হচ্ছে আপনি এই ফাংশন থেকে যেই ভ্যালুটা কি হবে রিটার্ন আসবে, সেটাকে হচ্ছে আমরা এটার মধ্যে স্টোর করব, দেন হচ্ছে আমরা এই ভ্যারিয়েবলটাকে আমরা এখানে মেনশন করব। এখন এই এক্সট্রা কোনো ভ্যারিয়েবল যে আপনি এখানে ইউজ করেন তাহলে আপনাকে ওইটা কিন্তু হচ্ছে আবার এখানে এসে ডিক্লেয়ার করতে হবে। আপনি এখানে ডিক্লেয়ার করে বলে দিলেন ডিক্লেয়ার জিরোস, এটা কি হবে তো অবশ্যই ইন্টিজার হবে। ইভেন কোশ্চেন আপনাকে এটাও বলতে পারে যে আপনি লুপের জন্য হচ্ছে আপনি যেই ভ্যারিয়েবলগুলো ইউজ করবেন, লাইক এই যে আপনার এই দেখেন এই যে আমরা এখানে কিছু লুপ ইউজ করছি এখানে, তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে জিরো কাউন্টও কিন্তু একটা ভ্যারিয়েবল, তারপরে যেখানে এই ইন্ডেক্সও কিন্তু একটা ভ্যারিয়েবল। সো এগুলোও কিন্তু দেখো আপনাকে কোশ্চেনে বলতে পারে যে আপনাকে কিন্তু এগুলো আপনাকে ডিক্লেয়ার করতে হবে। তাহলে এখন সবই তো হচ্ছে আমাদের কি সবই তো ইন্টিজার, তাহলে সিম্পলি আপনি এখানে বলে দেন জিরোস কমা ইন্ডেক্স, আমাদের এখানে আর কি আছে, এখানে আছে জিরোস আছে আর হচ্ছে ইন্ডেক্স আছে, আটটি বুঝুন, তাহলে এই দুটো হচ্ছে এখানে থাকবে। আর উপরে যেগুলো ছিল সেইগুলোর আগে ফার্স্ট আমাকে লিখতে হবে এখানে উপরে কি ছিল, এখানে লুপ আর এই যে জিরো কাউন্ট। সো জিরো কাউন্ট কপি করলাম এখানে বসালাম, আর এখানে কি হবে বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আচ্ছা সেকেন্ডটা গেল আমাদের।
পরেরটা আছে, পরেরটা কি বলছে, ইন দ্য মেইন প্রোগ্রাম, এটা বাদ দিলাম, রাইট আ ফাংশন। সো এখানে আমাকে ফাংশন ইউজ করতে হবে গেট প্রিফিক্স দ্যাট অ্যাকসেপ্টস আ স্ট্রিং, একটা স্ট্রিং কি করবে, সে হচ্ছে আপনার অ্যাকসেপ্ট করবে, রিটার্নস দ্য ফার্স্ট 3 ক্যারেক্টার্স ইউজিং সাবস্ট্রিং। এটা তো ইজি জিনিস। সো আপনি কি বলছে, ইন দ্য মেইন প্রোগ্রাম আস দ্য ইউজার টু, মানে আপনাকে ওই স্ট্রিংটা হচ্ছে কি আপনাকে এখানে ইনপুট নিতে হবে, অ্যান্ড দেন কল দ্য ফাংশন অ্যান্ড ডিসপ্লে দ্য রেজাল্ট। আচ্ছা, তো এটা কিন্তু একটা ডিফারেন্ট কেস। তাহলে আমাদের এখানে তাহলে ফার্স্টে আমরা মেইন কাজটাকে করি, পাইথনে লিখতেছি এখন, সিম্পলি আমরা এখানে একদম ডিরেক্টলি আমরা শুরু লিখি, তাহলে এমনি বুঝে যাবেন। তো আমাদের এখানে ফার্স্টে আমাকে করতে হবে কি, আস দ্য ইউজার টু এন্টার আ ওয়ার্ড। তো আমি বললাম কি বলতে পারি, ফুল টেক্সট, ধরলাম যে আমাদের ফুল টেক্সট হচ্ছে একটা ভ্যারিয়েবল, আমি এখানে কী করবো, একটা ভ্যালু ইনপুট নেব। তাহলে আমাকে আগে ফার্স্টে তো আগে বলতে হবে যে ফুল টেক্সটটা কি আমাদের কী টাইপের ভ্যারিয়েবল। সো ডিক্লেয়ার ফুল টেক্সট, অ্যান্ড এটা কী হবে, স্ট্রিং। দেন হচ্ছে আমি একটা আউটপুট দিয়ে দিই মেসেজ যে এন্টার আ ওয়ার্ড। ওখানে কিন্তু কোশ্চেনে কিন্তু আবার ফার্স্টে বলছিল স্ট্রিং, যে অ্যাকসেপ্ট এ স্ট্রিং, বাট পরে কি বলছে, আফটার ইউজার টু এন্টার আ ওয়ার্ড। তো আমি এখানে বলে দিলাম এন্টার আ ওয়ার্ড বলে দিলাম। দেন এখানে কি লিখবো, ইনপুট ফুল টেক্সট। ক্লিয়ার, ইনপুট তো আমরা নিলাম। দেন কি বলছে, কল দ্য ফাংশন অ্যান্ড ডিসপ্লে দ্য রেজাল্ট। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের কি, আমাদের এই অ্যাকচুয়াল ভ্যারিয়েবল, এইটাই কিন্তু কি আমাদের ফাংশনে যে কি হবে, প্যারামিটার। তাহলে এখানে আমরা ফাংশন কল করলাম যে সো ফাংশন নেম কি হবে, গেট প্রিফিক্স। গেট প্রিফিক্স কপি করলাম, পেস্ট করলাম, ব্র্যাকেটে কি লিখবো, ফুল টেক্সট, আর এটা কি হবে আমাদের স্ট্রিং, ব্যাস। দেন হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, রিটার্ন দ্য ফার্স্ট 3 ক্যারেক্টার ইউজিং সাবস্ট্রিং। তাহলে আপনি চাইলে কিন্তু এখানে একবার লিখতে পারেন, কি হবে, কি লিখবো আমরা এখানে ফার্স্টে রিটার্ন লিখে ব্র্যাকেট দেব, তার মধ্যে কি লিখবো, সাবস্ট্রিং, সাবস্ট্রিং দিয়ে ব্র্যাকেট দিয়ে, তাহলে ফার্স্টে কি আমাদের ফুল টেক্সট, দেন কি বলেছে ফার্স্ট স্ট্রিং, তাহলে লোকেশন 1 থেকে স্টার্ট, দেন এখানে 3টা ক্যারেক্টার, ব্যাস আমার কাজ শেষ। আবার আপনি যদি চান যে না আপনি এইটাকে হচ্ছে একটা ভ্যারিয়েবল নেবেন, তাও নিতে পারেন। সো তাহলে আমরা এটাকে কাট করে একটা নিলাম ভ্যারিয়েবল, লাইক আমরা দিলাম সাবটেক্সট, কি নাম দিলাম, সাবটেক্সট। এটার মধ্যে হচ্ছে আমি ওটাকে রেখে দিলাম স্টোর করে। দেন হচ্ছে আমরা এখানে কি লিখবো, রিটার্ন সাবটেক্সট। তাহলে এইখানে আমাদেরকে ফার্স্ট করে কি করতে হবে, সাবটেক্সটটাকে আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে, তাই না, সাবটেক্সট অ্যান্ড ফুল, এই ফুল টেক্সট বোথ, সাবটেক্সট অ্যান্ড ফুল টেক্সট। ও হ্যাঁ, ওখানে ডিক্লেয়ার করছি, ওটা লাগবে। সো এটা হচ্ছে স্ট্রিং গেল। সো তাহলে হচ্ছে আমাদের এখান থেকে আমাদের কি করা, রিটার্ন করা শেষ, এন্ড দেন তাহলে আমরা এখানে করতাম এন্ড ফাংশন, এন্ড ফাংশন, এন্ড দেন হচ্ছে আমরা এখন কি করব, কল করব কাকে, এন্ড ফাংশন। কিন্তু এখন এখানে কথা হচ্ছে এইটাকে আমি এখন যদি কল যদি করি, তাহলে কিন্তু আবার কিন্তু আমাদের কি কোনো আউটপুট শো করবে না, করবে, কারণ ফাংশনে তো কি এখানে কি লেখা আছে, রিটার্ন। কিন্তু আমাকে কোশ্চেনে বলছে কি, কল দ্য ফাংশন, ও কল দ্য ফাংশন অ্যান্ড ডিসপ্লে দ্য রেজাল্ট। তাহলে ঠিক আছে, তাহলে আমি যেটা করবো, তাহলে এই ফাংশনটাকে কল করে হচ্ছে আমরা অন্য একটা ইয়েতে রেখে দিব, কোথায়, ভ্যারিয়েবলে। সো সেটাকে আমরা কোথায় রাখবো, আমার তো এখানে সাবটেক্সট নিয়েছি, তাহলে এখান থেকে হচ্ছে আমি সাবটেক্সটটা রিটার্ন পাবো। তাহলে আমরা কি নিয়ে পেতে পারি, কি নেওয়া যায়, কি জানতো ভ্যারিয়েবলের, সাবটেক্সট নিছি, ফুল টেক্সট নিছি, ফাইনাল নিলাম, ফাইনাল টেক্সট। ফাইনাল টেক্সটের মধ্যে আমরা কি করব, এই ফাংশনটাকে আমরা কল করে বলে দেব, এই ফাংশনটাকে আমরা কল করব, গেট প্রিফিক্স জাস্ট ফুল টেক্সট। কোনটা, এটা গেট প্রিফিক্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও করা যাবে, কোনো সমস্যা নেই। দেন আমরা কি করব, আউটপুট বলে দিলাম, কোনো মেসেজ লিখবো এখানে,
ম্যাচ লাগবে না, তাহলে সিম্পলি কি কি বললাম ফাইনাল। আপনি চাইলে করে ম্যাচ দিলে দেবেন বা আপনাকে বলেন এখানে আমি দেওয়া ম্যান্ড্রয় না। ইভেন আপনি এখানে ফাইনালেস না লিখে যদি আপনি জাস্ট এইটাকে আপনি কল করে দেন এই আউটপুট ফাংশনে, তাহলে আপনাকে এইটার এখানে লিখতে হবে না। ক্লিয়ার? আচ্ছা, কি তাহলে বুঝতে পেরেছেন? প্রবলেম আছে কোনো? ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের আজকে তো এইটুকুই থাকা আপাতত। বাসায় কিন্তু ভালো করে প্র্যাকটিস করেন এগুলো, ঠিক আছে?